অনেকে সার্চ করে থাকেন কত ইঞ্চি 1 ফুট হয় বা 1 ফুটে কত ইঞ্চি হয়। তো আজকে এই ভিডিওতে জানাবো কত ইঞ্চি কত ফুট হয় আর ইঞ্চি থেকে ফুটের হিসাব কিভাবে বের করবেন। তো অনেক জনের প্রশ্ন থাকে কত ইঞ্চি কত ফুট হয়। সাধারণত 12 ইঞ্চি 1 ফুট হয়। 12 ইঞ্চিকে একসাথ করলে 1 ফুট বলা হয় বা ধরা হয়। তো আমার মনে হয় এই প্রশ্ন যারা করেন তারা মনে হয় ইঞ্চি থেকে ফুটের হিসাবটা বের করতে চায়। তো ইঞ্চি থেকে ফুটের হিসাবটা বের করতে হলে সহজে যদি বের করতে চান তাহলে মোবাইলের সাহায্যে বা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবেন যারা যারা ইঞ্চি হিসাব করেন। তো ধরেন 60 ইঞ্চি আপনারা যেইটাই মাপেন সেটা যদি হয় 60 ইঞ্চি, 60কে ভাগ দিয়ে দিবেন 12 দিয়ে, কারণ 1 ফুট সাধারণত 12 ইঞ্চি হয়। তো 12 দিয়ে ভাগ দিলে 5 ফুট আসবে। 60 ইঞ্চিকে 12 দিয়ে যদি ভাগ দেন তাহলে 5 ফুট আসে। তো এইভাবে মোবাইল দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিতে পারবেন। যদি 120 ইঞ্চি হয় তাহলে 12 দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে দিবেন 10 ফুট আসবে। তো 12 দিয়ে ভাগ দেওয়ার কারণে একটা কারণ 1 ফুট হয় 12 ইঞ্চিকে বলা হয় 1 ফুট। তো আমরা যদি ইঞ্চিতে হিসাব করে ফুটের হিসাব বের করতে হয় তাহলে এভাবে বের করাটা সহজ হবে, সংক্ষেপ হবে। তো আমরা 150 ইঞ্চিকে যদি ভাগ দিয়ে দেখি তাহলে 12 ফুট 6 ইঞ্চি আসে। তো আমরা 200 ইঞ্চিকে যদি ভাগ দিয়ে দেখি, 12 দিয়ে ভাগ দিয়ে দেখি তাহলে আমাদের 16 ফুট 6 ইঞ্চির মতন আসে। তো এইভাবে চাইলে মোবাইলে বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিতে পারেন। তো আজকের মূল ভিডিওটা হলো কত ইঞ্চিতে কত ফুট হয়। আসলে 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো এই জিনিসগুলো অনেকে সার্চ করতেছেন, দেখতেছি হাজার হাজার মানুষের সার্চ করতেছে। আর 1 ফুট কত ইঞ্চি, 12 ইঞ্চিকে বলা হয় 1 ফুট। তো আশা করি বিষয়টা বুঝছেন। তো আজকের জন্য এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।